ফের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন আজ দুপুরে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফক্করেরহাট সংলগ্ন 253 নং বুথের বুথ সভাপতি কনককান্তি রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিধায়ক। তারা 5-7 জন মিলে আলোচনা করছিল। বিজেপির অভিযোগ, হঠাৎ করে তৃণমূল নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয় এবং 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সেখান থেকে কোনো ক্রমে বিধায়ক বেরিয়ে আসেন। এই বিষয়ে ছোট শালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক রায় প্রামাণিক জানান, 100 দিনের টাকা আবাস যোজনা বিভিন্ন খাতে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ তাই স্থানীয় বাসিন্দারা বিজেপি বিধায়ককে পেয়ে বিক্ষোভ দেখান। এখানে কোনো তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়নি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিধায়ক বরেনচন্দ্র বর্মন বলেন, আজ আমি কোনো নির্বাচনী প্রচার করতে আসিনি। ফক্করেরহাট সংলগ্ন 253 নং বুথের বিজেপির বুথ সভাপতি কনককান্তি রায়ের বাড়িতে 5-7 জন মিলে আলোচনা করছিলাম। হঠাৎ করে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই বাড়িতে এসে আমাদের উপর চড়াও হয়। এই বিষয়ে প্রশাসনে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তারা। আবাস যোজনার টাকা সেটা বন্ধ হয়, সড়ক যোজনার টাকা বন্ধ হয়। এই জন্য বরেন বর্মনকে অবরোধ করে এখানকার মানুষ, শেষে ও তাদের অবরোধ থেকে পালিয়ে। আমরা পাবলিক ঘরে কিন্তু ওটা 253, ওর নামটা কি? ওর নামটা কি? বুঝতে নামটা কি? কনককান্তি বর্মন, কনককান্তি রায়। সেখানে আমরা 5-7 জন লোক নিয়ে একটু আলোচনা করছিলাম। এই সময়তে এই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে 100 দিনের কাজের টাকা, আমি পরিষ্কার বললাম, বাবা 100 দিনের কাজের হিসাব দিয়ে দাও। তোমাদের এই যে এতগুলো ভুয়ো জব কার্ড বেরিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট একজনের, জব কার্ড আর একজনের, এইভাবে তোমরা টাকা নষ্ট করেছো, ব্যাংক কোনো হিসাব দাওনি। তার জন্য কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তোমরা সঠিক হিসাব দাও, টাকা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো টাকা ছেড়ে দিয়েছে 100 দিনে। হ্যাঁ, এই হচ্ছে তার সঙ্গে তারপরে এইসব বাদানুবাদ হচ্ছে, তর্ক বিতর্ক। আজকে তারা কি কিছু বোঝে না, শোনে না, জানে না, অহেতুক ঝামেলা। হ্যাঁ, সব মদ খাওয়া, মত্ত অবস্থা তারা কথা বলছিল। ওই মত্ত অবস্থা ওইসব লোকের সঙ্গে কি বলবো আর, কি বলবো? মদ তো তারা একেবারে মদ খেয়ে কথা বলছে, মুখে গন্ধ মথে। এই তো হচ্ছে অবস্থা। এটা হচ্ছে তৃণমূলের দলটা একটা দল নয় না, কোনো নীতি আদর্শ নেই। হ্যাঁ, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রচার করতে যেতে পারবে না, কারো বাড়ি যেতে পারবে না। এখানে ভোটের প্রচার নয়, বাড়িতে আমরা গিয়েছিলাম সৌজন্য সাক্ষাৎ করবার জন্য। হ্যাঁ, কি বলবো, এই তোলামুজের সম্পর্কে বলার কোনো মানে হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।